এলসি দেওয়া তাদের অভিজ্ঞতায় কি আছে আমি জানি না, তবে এই টাইমে পুরা ভরা মৌসুমে এলসি দেওয়াটা বিশাল একটা ভুল। তার কারণ চাষি 2 থেকে 3 মাস চাষ করে, অনেক কষ্ট করে পরিশ্রম, রোদের ভিতরে সব সময় মাঠে ঘাটে থাকি তারা চাষ করে। এই টাইমে তা চাষি যদি টাকা না পায়, চাষি খুব একটা আহ, লোকসান হবে অথবা খুব টেনশনে থাকে চাষি। এলসি এবং দেশি পেঁয়াজ এবং দেশি নতুন পুরাতন পেঁয়াজের দরদাম জানিয়ে দিব রাজধানীর বাজার থেকে। আজকের প্রিয় দর্শক, যে এলসি পেঁয়াজ এবং আলুর দরদাম কেমন হচ্ছে এবং এদিকে কিন্তু এলসি কাটা চলছে, আমরা যদি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, এই যে এলসি কাটা চলছে, সব মিলে আজকের বাজারে কেমন কি দরদাম রয়েছে আমরা যুক্ত হচ্ছি সরাসরি কৃষক এবং প্লাস ব্যবসায়ীদের সঙ্গে আজকে বাজারকে জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে বাজার যে এখন যে কমতেছে প্রতিনিয়ত, এখন এটার কোনো কারণ আছে একটু জানাবেন। বাজার নিয়মিত কমছে, এটা কারণ আছে, এলসি আসছে, এলসি যে পরিমাণ আছে তাছাড়া বেশি আসছে, অথবা দেশাল পেঁয়াজ তো বাংলাদেশে মুড়িকাটা পেঁয়াজ চাষিরা অনেক চাষ করে। এখন 50 থেকে 60% ওঠানো শুরু করেছে, যখন 80 থেকে 85% ওঠানো শুরু করবে তখন বাজারটা আরও কমে যাবে। তখন আরো কমে যাবে। জি। আচ্ছা, আপনার নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন, জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, ইউনিয়ন মালিহাদ ইউনিয়ন, আমাদের গ্রাম আসাননগর। আচ্ছা আচ্ছা, আপনি কি পেঁয়াজের ব্যবসা করে থাকেন? জি জি, আমি পেঁয়াজের ব্যবসা করি, অথবা আমি একটা চাষি আবাদও করি। আবাদ করেন? তার আর হচ্ছে যে আপনি কি বড় পেঁয়াজের ব্যবসা করেন নাকি বীজের ব্যবসা করেন? আমি বীজের ব্যবসা করি, বড় পেঁয়াজেরও ব্যবসা করি। আচ্ছা, বীজের ব্যবসা করেন কিভাবে ভাই? এই যে কোন কোন পেঁয়াজের বীজ, এগুলোর বীজ নাকি? এইগুলা নাসিক পেঁয়াজ, ইন্ডিয়া থেকে বীজ আমদানি হয়, এগুলোর আমি ব্যবসা করি। পেঁয়াজ ওইটা আমি বেচা কিনা করেছি 5 থেকে 5.5 হাজার টাকা। তো এই পেঁয়াজগুলা, এই বীজ কেজি 1 কেজিতে 20 থেকে 25 কাটা, 1 বিঘার বেশি বেশি হয়, খরচ কম। তো সবার কাছে আবেদন করি এইগুলো আবাদ করার জন্য। আচ্ছা আচ্ছা, এই মোটা মোটা। জি জি, মোটা। আচ্ছা, এই মোটা পেঁয়াজের বীজ কিন্তু সবাই কিন্তু পায় না ভাই। সবাই পায় না, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবাই পাবে। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার দিয়ে দেবো, আমার গ্রামের নাম ঠিকানা সব দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বলে দেন, একবার বলে দেন। জেলা কুষ্টিয়া, জি। থানা মিরপুর, জি। ইউনিয়ন মালিহাট, গ্রাম আসাননগর, নাম্বার 01797250281। এই নাম্বারে যোগাযোগ করবেন, বীজের সমস্যা নাই। আপনি যতটুক বীজ যাবেন ততটুক বীজ পাই যাবেন, ন্যায্য মূল্য পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকের বাজারে এই যে পেঁয়াজ আমদানি হয়েছে, মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে একটু জানাবেন। মার্কেটে অনেক পেঁয়াজ আমদানি হয়েছে, এতে আজকে 16ই ডিসেম্বর, ও ব্যাপারীর সংখ্যা কম। পেঁয়াজ আজ আমদানি হয়েছে, বেশি হয়েছে, তাও বেচা কিনাও সেই রকমই হয়েছে। বেচা কিনা প্রায় কিলার প্রত্যেকটা ঘরেই, অল্প সীমিত সীমিত আছে কিছু কিছু প্রত্যেকটা ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কি দেশে হাট বাজার বসেছে? জি জি, হাট বাজার বসেছে, আমাদের এলাকায় বসেছে। আচ্ছা, হাট বাজারের একটু মূল্য তালিকাটা বলবেন একটু? আমাদের হাট বাজারের মূল্য টাকা 25 থেকে 2600 টাকা মন বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলোর বাজার না জি জি, এইগুলো বাজার নাকি মুড়ি কাটা? না, এগুলো বাজার 25-2600। মুড়ি কাটা পেঁয়াজ ইচ্ছাড়া 100 টাকা কম বেচা কিনা হয়। মোটা পেঁয়াজটা ঢাকায় চাহিদা বেশি, তাই এগুলা একটু বেশি দামেই বেচা কিনা হয়। আচ্ছা আচ্ছা, মুড়ি কাটার হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজারে 2400 থেকে 2500 টাকা বেচা কিনা হয়। 2400 থেকে 2500 টাকা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইলিয়াস ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে? মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ 60 থেকে হাই 65 টাকা। 60 থেকে 65 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুড়ি কাটার যে বাজার আছে, যেটা মোটাটা, সেটা কত যাচ্ছে? মুড়ি কাটা যে মোটা পেঁয়াজ, এই মোটাটা 5 টাকা জোরে বেচা কিনা হয়েছে, একটু ছোটগুলোর চাইতে। ছোটগুলো আছে 5 টাকা। জি, 5 টাকা। আচ্ছা 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 আচ্ছা, আর আজকে আমদানি কেমন হচ্ছে মার্কেটে পেঁয়াজে? পেঁয়াজে মার্কেটে আমদানি আছে অনেক, বেচা কিনাও অনেক আজকে। কালকের সাথে অনেক বেচা কিনা বেশি আছে। অনেক বেশি বেশি, জি। মানে চাহিদা বেশি। চাহিদা বেশি। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে এই দেশের বাজারে যে এলসি আসলো, এই এলসি কত কত চলছে আজকে? এলসি আজকে বিক্রি হলো 65 থেকে 70 টাকা, সর্বনিম্ন 60 টাকা। এলসি না? জি। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে যে এই এলসি পেঁয়াজের বাজার যেটা হচ্ছে একটা ছোটটা নর্মালটা, সেটা কত কত যাচ্ছে? সর্বনিম্ন এলসির বাজার 60 টাকা, আর সর্বোচ্চ? সর্বোচ্চ 70 টাকা। 70 টাকা। আর আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই দেশের বাজারে যে এলসি আমদানি করলো এবং ইনপুট পারমিশন দিল, আসলে গভর্নমেন্ট তো জানেন, কিংবা বাণিজ্য উপদেষ্টা জানেন, কৃষি মন্ত্রণালয় জানেন যে আসলে দেশে কিন্তু নতুন যে পেঁয়াজগুলো আছে, যেমন মুড়ি কাটা উঠা শুরু হয়েছে, যেমন হাইব্রিড পেঁয়াজ, এগুলো কিন্তু উঠা শুরু হয়েছে। তাহলে কেনই বা হঠাৎ এলসি দিল একটু জানাবেন। এলসি দেওয়া তাদের অভিজ্ঞতায় কি আছে আমি জানি না, তবে এই টাইমে পুরা ভরা মৌসুমে এলসি দেওয়াটা
বিশাল একটা ভুল। তার কারণ চাষি 2 থেকে 3 মাস চাষ করে, অনেক কষ্ট করে পরিশ্রম, রোদের ভিতরে সব সময় মাঠে ঘাটে থাকি তারা চাষ করে। এই টাইমে তা চাষি যদি টাকা না পায়, চাষি খুব একটা লোকসান হবে, অথবা খুব টেনশনে থাকে চাষি। সবচাইতে বাংলাদেশের ভিতরে চাষি থাকে টেনশন। এগুলা যারা ওপর লেভেলের লোক আছে এগুলো সবাই দেখার দরকার। চাষি যদি না বাঁচে দেশ বাঁচবে না, চাষির উপরে আমাদের নির্ভরশীল। আচ্ছা আচ্ছা, মানে চাষির উপরে আমরা তো নির্ভরশীল অবশ্যই, কিন্তু এখন আমাদের দেখতে হবে চাষিদেরকে। অবশ্যই অবশ্যই চাষিদেরকে দেখতে হবে। চাষিদের বীজ, সার, যত রকমের কীটনাশক বীজ আছে সবগুলা চাষির দুয়ারে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একজন কৃষক হয়ে আপনি সরকারের কাছে কি আবেদন রাখতে চান? আমি একটা কৃষক হয়ে সরকারের কাছে আবেদন রাখতে চাই, আর জন্য এলসি যদি না নিয়ে আসে, এলসি না আসলে বাজারে যে পরিমাণ বাজার আছে এই পরিমাণই থাকবে, অথবা 4 থেকে 5 দিন পরে 20 থেকে 22 তারিখ যখন আসে যাবে ওই টাইমে মুড়ি কাটা পেঁয়াজ আরও 5 টাকা 5-7 টাকা বাজার কমে যাবে, তখন বাজার একটা নিয়ন্ত্রণ থাকবে। আমার সরকারের কাছে অকুল আবেদন এলসি যদি না নিয়ে আসে আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আকুল আবেদন করতেছেন যেন এলসি না আসে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মার্কেটে আমরা পুরাতন আলু দেখতে পাচ্ছি, এই যে পুরাতন আলু রয়েছে এবং নতুন আলু আছে, কিন্তু সব মিলিয়ে ভাই পুরাতন আলু কত কত চলছে? পুরাতন আলু বিক্রি হয়েছে 7 থেকে 10 টাকা, নতুন আলু বিক্রি হয় 12 থেকে 16 টাকা। আলুর বাজার তো খুবই কম, চাষি তো খুব ক্ষতিগ্রস্তর ভিতরে আলুর বাজারে, আলুর বাজারে মানে চাষি খুব ক্ষতিগ্রস্ত। খুবই ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আসলে আজকের এই চলমান বাজার নতুন আলু কত কত চলছে? চলমান বাজারে বর্তমান আলুর বাজার 12 থেকে 16 টাকা নতুন আলু। নতুন আলু, জি। আচ্ছা। আর হচ্ছে যেটা হচ্ছে যে রসুন, যেমন রসুনে কিন্তু লস খাইছে, রসুনের দাম পাচ্ছে না, রসুনের বাজার একবার ধস, কিন্তু বাজারটা কি পরিমাণে কমছে একটু জানাবেন। রসুনি বাজারে তো অনেকটা ধস। শুকনা রসুনটা খুব ভালো রসুনটা বিক্রি হয়েছে 45 টাকা, সর্বনিম্ন বাজার 35 টাকা। আচ্ছা আচ্ছা, 60 টাকা বিক্রি চলছে রসুন? 60 টাকা বিক্রি হয়নি তো হয়তো 5 টাকা বেশি হতে পারে। খুব ভালো যেটি খুব মোটা, ওর কোনো নেই, একদম পরিষ্কার নেটের রাখা আছে, এইগুলো হয়তো 50 টাকা সর্বোচ্চ বেচা কেনা হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি যে মূল্য তালিকা বলতেছেন এগুলো শুধু আজকের জন্য? যে আজকের বাজার, আজকের চলমান বাজার এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের যে জিল রয়েছে, জিল ক্ষেত কিংবা মাঠ যেখানে পেঁয়াজ লাগাইছে, আর সবাই তো জিলে বলে, বিল বলে, জি জি জি। কিন্তু সেখানে আসলে পেঁয়াজের রোপণটা কি পরিমাণ করছে কৃষকরা একটু জানাবেন। কৃষকরা অনেক আশা নিয়ে রোপণ করেছে। আল্লাহর রহমতে এই বছরে মুড়ি কাটা পেঁয়াজ সবারই অনেক অনেক ভালো হয়েছে। এই মুড়ি কাটা পেঁয়াজটা এলসি যদি না নিয়ে আসে, এই মুড়ি কাটা পেঁয়াজ বর্তমানে ফলন 50 থেকে 60 মণ বিঘাপতি হচ্ছে। যে এই পেঁয়াজগুলো থেকে 60 থেকে 70 টাকা বেচা কেনা করতে পারে, চাষির মুখে বর্তমানে একটা হাসি ফোটার একটা সম্ভাবনা আছে। আর সরকার যদি এলসি নিয়ে আসে, এলসি নিয়ে আসার পরে যদি বাজার যদি অনেকটা ডাউন হয়ে যায়, তবে চাষি অনেক ক্ষতিগ্রস্ত হবে। চাষি অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তার মানে এলসি বন্ধ থাকলে ভালো? এলসি বন্ধ থাকলে অনেক ভালো, চাষির জন্য অনেক ভালো। অনেক ভালো হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আজকে যে বাজার রয়েছে সেটা তো শুধু আমরা যদি জানতে পারি সঠিক বাজার আপনি আশা করে জানাচ্ছেন, এবং আমরা আরেকটু জানবো যে আসলে মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা এত বেশি, এই পেঁয়াজ কই যাচ্ছে ভাই? মুড়ি কাটা পেঁয়াজটা দেশের পেঁয়াজ, এই পেঁয়াজটা অনেক ঝাঁজ, এই পেঁয়াজটা সবাই খায়, এই পেঁয়াজটা বেচা কিনা অনেকটা বেশি। আচ্ছা আচ্ছা, মানে সবাই খায়ও বেশি, বেচা কেনারও বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে, প্রিয় দর্শক।